ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছো। আজ আমি তোমাদের সাথে দারুণ মজার একটি স্যান্ডউইচ বানিয়ে দেখাবো। যে স্যান্ডউইচ বানানো ভীষণ সহজ আর খেতে কিন্তু ভীষণ লোভনীয়। দেখতে যেমন লোভনীয়, খেতেও ঠিক তেমনই লোভনীয়। তবে এখানে গ্যাস বা উনুনের কোনো প্রয়োজন পড়বে না। তো ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকো। এখানে নিয়েছি স্লাইস পাউরুটি। আমি এখানে ব্রাউন পাউরুটিটা নিয়েছি, তোমরা এখানে যে কোনো ধরনের পাউরুটি নিতে পারো। পাউরুটির চারিদিকে যে শক্ত অংশটা আছে সেটা কেটে বাদ দিয়ে দেব। এই শক্ত অংশটা কিন্তু আমি ফেলে দেব না, এটা দিয়ে ব্রেড ক্রাম্বস তৈরি করে নেব। তো শক্ত অংশটা আমি কেটে বাদ দিয়ে দিচ্ছি। ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকো, তোমাদের ভালো লাগবে। আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে অবশ্যই আমার সাথে থাকবে, আর সাথে পাশের বেল আইকনটি অবশ্যই প্রেস করে রাখবে। তো দেখো ফ্রেন্ডস, আমি পাউরুটিটা ঠিক এইভাবে কেটে নিয়েছি। এইভাবে সবকটা পাউরুটির শক্ত অংশটা কেটে বাদ দিয়ে দেব। প্রত্যেকটা পাউরুটি থেকে একটি পাউরুটি এখানে নিয়ে নিয়েছি। পাউরুটির ওপরে দিয়ে দেবো এখানে আলু মাখা। এখানে সেদ্ধ আলুটাকে আমি লবণ, তারপর লঙ্কা, ধনিয়া পাতা, জিরা গুঁড়ো, ধনিয়া গুঁড়ো সব কিছু দিয়ে চটকে রেখেছি। এবার আলুটা দিয়ে আরেকটি পাউরুটি দিয়ে দেব, আর ওপরে দিয়ে দেব টমেটো কেচাপ। এখানে টমেটো সসও দেওয়া যাবে, বেশ অনেকটা করে দিয়ে দেব। পাউরুটির ওপরে পুরটা যত বেশি করে দেওয়া যাবে স্যান্ডউইচ খেতে তত বেশি ভালো হবে। এবার আমি আরেকটি পাউরুটি এটার ওপরে দিয়ে দেব। এবার দিয়ে দেব এখানে ধনেপাতার চাটনি। তবে এখানে শুধু ধনেপাতা নেই, ধনেপাতার ভেতরে আমি কিছু মটরশুঁটি দিয়ে দিয়েছি। রঙটা খুব ভালো আসবে, সাথে ফ্লেভার আসবে। তবে এখানে কাঁচা মটরশুঁটি আমি দেইনি, এখানে মটরশুঁটিটা হালকা সেদ্ধ করে নিয়েছি। তারপর ধনিয়া পাতা, মটরশুঁটি একসাথে বেটে সাথে সামান্য লবণ আর লেবু রস দিয়ে দিয়েছি। চাটনিটা তৈরি হয়ে গেছে। প্রত্যেকটা পাউরুটি ঠিক এইভাবে লেয়ার করে দিয়ে দেব। এখানে আমি 6টা পাউরুটি নিয়েছি, আর প্রত্যেকটা পাউরুটির ভেতরে ঠিক এইভাবে সস আর চাটনি লেয়ার করে দিয়ে দেব। সবকটা পাউরুটি এখানে লেয়ার করে নিয়েছি। এবার আমি এটাকে 3 ভাগে ভাগ করে নেব। একটি ছুরি দিয়ে কেটে নেব। সকালে ব্রেকফাস্টে বলো বা সন্ধ্যায় বলো, যে কোনো টাইমে কিন্তু এই স্যান্ডউইচটা তোমরা খেতে পারবে। খেতে ভীষণ ভালো লাগে, সাথে পেটও ভরে। তো আমরা এইভাবে স্যান্ডউইচগুলো পরিবেশন করতে পারি চায়ের সাথে, কফির সাথে। আবার আমরা এটাকে একটু হালকা ফ্রাই করেও পরিবেশন করতে পারি। তো এখানে আমি 1 ফোঁটা তেল ব্যবহার করব না, শুকনো কড়াইতে আমি ফ্রাই করে নেব। তো এখানে একটি ফ্রাই প্যান নিয়েছি, তোমরা এখানে কড়াইতেও ফ্রাই করে নিতে পারো, তাতে কোনো অসুবিধা নেই। এবার হালকা করে আমি একটু ফ্রাই করে নিচ্ছি। উল্টে দেওয়ার পর দেখো ফ্রেন্ডস, কত সুন্দর রং এসেছে। তো বাড়িতে শুধু পাউরুটি আর ঘরোয়া কিছু উপকরণ দিয়ে এইরকম একটি স্যান্ডউইচ অবশ্যই বাড়িতে বানিয়ে নিও। আর আমার এই রেসিপিটি তোমাদের কেমন লেগেছে সেটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। আমার সাথে থেকো আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশের বেল আইকনটি অবশ্যই প্রেস করে রাখো। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।